সাল 1730 পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় বারাসাত মহকুমার চৌরসি চাকলা গ্রামে জন্ম নেন মহাদেবের অবতার লোকনাথ ব্রহ্মচারী। তার পিতার নাম ছিল রামনারায়ণ এবং মাতা ছিলেন কমলা দেবী। বহু পথ অতিক্রম করে তিনি প্রথম আসেন কালীঘাটে। কালীঘাটে আসার পরই শুরু হয় তার যোগ সাধনা। বিভিন্ন স্থানে যোগ সাধনা করে বাবা লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন। বাবা লোকনাথ তার গুরুর আদেশে দেশের নানা প্রান্তে গেছেন যোগ সাধনা করতে। রেণুকা নাগ, যিনি ছিলেন বাংলাদেশের নাগ পরিবারের প্রেমরঞ্জন নাগের স্ত্রী, তার কাছে ভাওয়ালের রাজার 130 বছর পুরনো বাবা লোকনাথের ছবি ছিল। রেণুকা দেবী ঢাকার এক প্রতিভাবান শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়কে পুরনো ছবিটি দেখিয়ে বাবা লোকনাথের একটি পেন্টিং আঁকার বরাত দেন। এরপরই দুর্গেশ বন্দ্যোপাধ্যায়ের সাথে কিছু অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে। তিনি প্রথম ফুল ফিগার আঁকতে শুরু করেন। হঠাৎ তার স্পিড বাড়তে থাকে। যেখানে পেন্টিং বানাতে 6 থেকে 7 ঘন্টা লাগে, তা মাত্র 45 মিনিটে কমপ্লিট। এতে দুর্গেশ বন্দ্যোপাধ্যায় চমকে যায়। এরপর চোখ আঁকার জন্য পুরনো ছবিটির দিকে তাকান। তখনই তিনি শক হয়ে যান। পুরনো ছবিটায় বাবা লোকনাথের চোখগুলি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কিছু বুঝতে না পেরে দুর্গেশ বন্দ্যোপাধ্যায় পেন্টিংয়ে প্রাকৃতিকভাবে চোখ আঁকেন। এরপর পেন্টিং কমপ্লিট করে রেণুকা দেবীকে দেখান। তখন রেণুকা দেবী বলেন, এটা বাবা লোকনাথের চোখ না। এরপর তিনি পেন্টিং ঠিক করে বানানোর অনুরোধ করেন। দুর্গেশ বন্দ্যোপাধ্যায় এতে হতাশ হয়ে যায় এবং বাড়ি ফিরে আসেন। প্রায় 1 বছর ধরে পেন্টিংটা অসমাপ্ত হয়ে পড়ে রইল। প্রায় 1.5 বছরের মাথায় শীতের রাতে দুর্গেশ বন্দ্যোপাধ্যায় বুড়িগঙ্গার ধারে একটি পার্কে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ তার চোখ যায় পার্কের গেটের দিকে। তিনি দেখলেন এই শীতের সময় কে যেন গেটের কাছে দাঁড়িয়ে আছে। দুর্গেশবাবু তার সামনে যায় এবং তাকে বলেন, আপনি এত শীতে এখানে কি করছেন? বলতেই ব্যক্তিটি দুর্গেশ বন্দ্যোপাধ্যায়ের দিকে ঘুরে দাঁড়ায়। দুর্গেশবাবু তার চোখের দিকে তাকাতেই এক তীব্র আলোক রশ্মি বের হয় আর দুর্গেশবাবু তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যান। এই রহস্যময় ব্যক্তিটি ছিলেন স্বয়ং বাবা লোকনাথ ব্রহ্মচারী। জ্ঞান ফিরতেই দুর্গেশ বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির দিকে দৌড় লাগায় এবং তার 1.5 বছর পুরনো অসম্পূর্ণ পেন্টিংটিতে চক্ষু অঙ্কন করেন। পেন্টিংয়ে লক্ষ্য করে দেখবে বাবা লোকনাথের একটি চোখ ওপর দিকে আর একটি চোখ নিচের দিকে রয়েছে। বলা হয় ঊর্ধ্বগামী চোখটি মহাবিশ্ব এবং নিম্নগামী চোখটি অন্তস্থ জগৎকে দর্শায়। আর আইস উইল প্রেফার ইউ সাত্বিক অ্যান্ড তান্ত্রিক ডিভাইন মিস্ট্রি। লোকনাথ বাবার এই পেন্টিং থেকে ব্রহ্মাণ্ডের ডিভাইন এনার্জি মিশ্রিত হয়। বাবা লোকনাথকে ভগবান শিবের অবতারও বলা হয়। যখন তিনি হিমালয়ের গুফায় ধ্যানে মগ্ন ছিলেন, তখন তার গুরু তার মধ্যে ভগবান শিবের রূপ দেখতে পান। বাবা লোকনাথের মধ্যে মহাদেবের এই রূপ দেখে তার গুরু খুশিতে উচ্চস্বরে বলে ওঠেন, যোগীন্দ্রায় নমস্তভ্যং ত্যাগীশ্বরায় নমো নমঃ ভৌমানন্দ স্বরূপায়া লোকনাথায় নমো নমঃ। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। এমন মিষ্টির সাথে জুড়ে থাকতে স্টাইলিশ মিষ্টি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে করে দাও, যাতে কোনো ভিডিও মিস না হয়। See you in the next one. জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী।